গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি দেখো উদুপি হাবসে খেতে। কারণ আমরা বাজার করতে বেরিয়েছি। স্যাটারডে সানডের মধ্যে যেদিনই আমরা বাজার করতে বেরোই, উইকেন্ডে একদিনই তো বেরোই বাজারটা করতে, আর বাজারটা করতে একটু না সময় লাগে। তো এর জন্য এখন থেকে আমরা ঠিক করেছি যখনই পারবো আর ইচ্ছে হবে সকালবেলা এই সামনের উদুপি হাবসে এসে একটুখানি খাবার খেয়ে নেব। এতে কি হয়, আমরা যখন বাজারটা করে বাড়িতে যাই না, তাড়াহুড়ো করে কোনো খাবার খাওয়ার দরকার পড়ে না, খাবার তৈরি করারও দরকার পড়ে না। তো এর জন্য পেট ভরে খাওয়াও হয়ে যাচ্ছে। একেবারে গিয়ে লাঞ্চের ব্যবস্থা করব 12টা সাড়ে 12টায়। তো এখন 8:30টার মতন বাজে, আর আমরা এখন না খুব তাড়াতাড়ি চেষ্টা করি যাতে চলে আসতে পারি, কারণ 9টা সাড়ে 9টার পরে এখানে বসা দায় হয়ে যায়। তো দেখো আমরা এখানে একটা পুরি অর্ডার দিয়েছি, 2টো বড়া অর্ডার দিয়েছি, আর ডোসা অর্ডার দিয়েছি। ডোসাটা না অর্ডার দিলেই ভালো হতো, কারণ পুরি আর বড়া খেয়েই পেট ভরে গেছে। আর অয়ন দেখো কিভাবে নিয়ে খাচ্ছে বেচারা। ওকে আমি বলেছি যে তুমি খাও না, প্লেটে নিয়ে খাও, ওখান থেকে নিয়েই খাচ্ছে। আবার ভাবছে যেহেতু ক্যামেরাটা অন আছে ও নেবে কি নেবে না। তো যাই হোক, আমি এটা যখন এডিট করছি তখনই দেখছি আর হাসছি, আমার ভীষণই হাসি পাচ্ছে। তো এবার খেয়ে দিয়ে নিয়ে সোজা বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে আর চা করারও ঝামেলা থাকবে না। এখানে চাটা যে কি ফাটাফাটি কি বলবো। 20 টাকা করে নেয় চাটা, আর যে প্লেটই তুমি নেবে 70 টাকা করে নেবে। যেমন পুরীর প্লেট হচ্ছে 70 টাকা, আর এক একটা বড়া হচ্ছে 35 টাকা করে। এই বড়াটাই যখন আমি বাড়িতে জোম্যাটোতে অর্ডার দিই 50 টাকা করে নেয় এক একটা বড়া। তো এখানে 2টো বড়া অর্ডার দিয়েছি 35 টাকা করে, আর যদি ডোসা অর্ডার দিই তাহলে ওটা 70 টাকা। তো আমি আজকে যেহেতু মশলা ডোসা অর্ডার দিয়েছি, ভিতরে পুর রয়েছে, তার জন্য এটা নিয়েছে তোমার 100 টাকা। তো খেয়ে দিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। সবজিগুলো ফার্স্টে ধুয়ে নিয়েছে অয়ন, এরপর বলল যে আমি আজকে বিছানাটা তুলে দেব, মানে চাদরটা আজকে আমি পেতে দেব। তো আমি বললাম ঠিক আছে, তুমি আজকে চাদরটা পেতে দাও। তো ওই আজকে চাদরটা পাচ্ছে। অ্যাকচুয়ালি এটাই ও করে, কিন্তু আমি না এখন ওকে করতে দিই না, কারণ ওর ভীষণ ডাস্ট অ্যালার্জি। তাই এই কদিন ধরে খুব রিচ খাওয়া হয়ে যাচ্ছে। যেমন ধরো আগের দিন চিকেন রান্না করলাম, সেটাও মাটনের চর্বি দিয়ে। আজকেও বাইরে খেয়ে এসেছি সকালবেলা, না জানি বিকেলবেলাও হয়তো ইচ্ছা আছে একটু সিঙ্গারা খাওয়ার। তো এখন মোটামুটি পুরো হালকা পাতলা করে খিচুড়ি রান্না করব, একদম গোবিন্দভোগ চাল, ডালিয়া, কিনুয়া সমস্ত কিছু অ্যাড করব। আর ভাবছি ওর মধ্যে একটু সবজি আছে, কিছু সবজিগুলো অ্যাড করব। একটা কুমড়ো রয়েছে, কুমড়োটা খাওয়াই হয়নি, অনেক দিন হয়ে গেছে। তো এই খিচুড়ি করলে কি হয়, এই সব সবজিগুলো মোটামুটি ওর মধ্যে পড়েও যায় আর খাওয়াও হয়ে যায়। তো আজকে খিচুড়ি করব, যদিও আজকে না বৃষ্টি আছে আর না ঠান্ডা আছে। চলো আগে ওগুলো ভিজিয়ে দিই। খুব একটা তাড়াহুড়ো নেই, যেহেতু বাইরের সকালের ব্রেকফাস্টটা করেই এসেছি, একটু রয়ে শয়ে করবো, কিন্তু এখন সমস্ত কিছু ভিজিয়ে রাখবো, অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা ভিজবে। আর তার মধ্যে যদি পারি অয়ন ঘরটা ঝাঁট দিয়ে দেবে, আমি ঘরটা মুছেও দেবো। তো এই কাজগুলো করে নেব। আজকে দুপুরে যেহেতু খিচুড়ি করব, মুগ ডাল আর মুসুরির ডাল দুটো দিয়েই করব। মুগ ডালটা বেশি দেব, মুসুরির ডালটা কম দেব। খিচুড়িটা করব গোবিন্দভোগ চাল দিয়ে। ফার্স্টে এগুলো সব ভিজিয়ে রাখবো, আর মুগ ডালটা একটু ভেজে রাখবো। আর খিচুড়ির মধ্যে দেব হচ্ছে ডালিয়াও দেব, কিনোয়াও দেব। ডালিয়া কিনোয়া এগুলো খাওয়াই হয় না। ডক্টর আমাকে এগুলোই কিন্তু খেতে বলেছে, বেশি করে বলেছে রেগুলার খিচুড়ি খাবেন, মানে ডালিয়ার খিচুড়ি, কিনোয়ার খিচুড়ি, কিন্তু আমার খাওয়া হয় না। ফার্স্টে মুগ ডালটা ভেজে নিচ্ছি। ডাল ফ্রাই করা হয়ে গেছে, আর জলে দিয়ে দিই, ধুয়ে নেব। কিনোয়া নিয়ে নিয়েছি, ডালিয়া নিয়ে নিয়েছি, এবার চালটা শুধু নেব। এই যে এই কাপটার 1 কাপ নিয়েছি কিনোয়া, 1 কাপ নিয়েছি ডালিয়া, আর 2 কাপ চাল নিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি মুসুরির ডাল। এবার এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেব। মিন্ত্রাতে না কয়েকটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, তো তার মধ্যেই মনে হচ্ছে একটা ড্রেস এসছে। এই বিকেলে হাঁটতে যাই না, ওর জন্য। তো তারও খুলি এটা। এই দেখো সুতির ফ্রক অর্ডার দিয়েছি, এগুলো না বেশ কম দাম। এই যে দেখো পিওর কটনের, বেশ সুন্দর, কালারটা আমার বেশ পছন্দ হয়েছে। এটা ব্লু কালারের মধ্যেও ছিল, আর আমি রেডটার মধ্যে নিয়েছি। এই ঘরে অয়নের অনকল চলছে, এই দেখো ড্রেসটা।
তো এবার চলে এসেছি রান্নাঘরে, দুপুরের রান্নাটা এবার বসিয়ে দেব। ইন্ডাকশানে প্রথমে জলটা গরম করে নিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম। এবার আমি খিচুড়িটা ফার্স্টে শিফট করে দেব গ্যাসে, আর ইন্ডাকশানে আমি মশলাগুলো ফ্রাই করে নেব। এখানে ধনে, জিরে, রাঁধুনি, পাঁচফোড়ন, গোটা গরম মশলা রয়েছে, আর একটা শুকনো লঙ্কাও আমি পরে অ্যাড করেছি। তো এগুলোকে ফ্রাই করে নিয়ে মানে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে এগুলোই আমি খিচুড়িতে ইউজ করব। আলাদা করে আর জিরে ধনে গুঁড়োটা ইউজ করার ইচ্ছে নেই। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আলু, গাজর, কুমড়োটা আগে একটু ফ্রাই করে নেব, কারণ এগুলোই না ভাজতে মানে সেদ্ধ হতে একটু সময় লাগে। তো হালকা করে একটু ভাজবো ঢেকে ঢেকে। আলুটাও সেদ্ধ হতে এখানে একটু বেশি সময় নেয়। আর এবার আমি গ্যাসে দেখো এটা শিফট করে দিয়েছি খিচুড়িটা, আর ওর মধ্যে এবার চাল ডাল মানে মুসুরির ডাল ওগুলো দিয়ে দেব। মুগ ডালটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে। আর চাল ডালটা দিয়ে নিয়ে যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম, আলু, গাজর, কুমড়ো, ওটাও দিয়ে দেব। তো ফার্স্টে ওটা শিফট করে দিয়েছি আবার ইন্ডাকশানে, কারণ আলু, গাজর, কুমড়োটা দেওয়ার পরেও আমাকে ফুলকপিটা ভাজতে হবে। তো ফুলকপিটা আমি আস্তে আস্তে করে গ্যাসেই ভেজে নেব, ফুলকপি আর শিম, আর লাস্টে একটু কড়াইশুঁটিও অবশ্য অ্যাড করেছি। এই দেখো খিচুড়ি কিন্তু আমাদের খাওয়াও হয়ে গেছে। এই দেখো জমেও গেছে, দেখো খিচুড়িটা পুরো কি সুন্দর জমে গেছে। তো এটা ভাবছি ডিনারেও একটুখানি নেব। অ্যাকচুয়ালি না 1টা নাগাদ খিচুড়ি খেয়ে নিয়েছি, ভীষণ খিদে পাচ্ছিল। আর এখন 3:30 বাজে, এখন আর খিচুড়ি খেতে ইচ্ছে করছে না। খিচুড়ি আবার ভাবছি রাত্রের দিকে খেতে পারি একটুখানি, কারণ অল্প একটুখানি খেয়েছিলাম। তা অয়ন বলছে একটুখানি সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, তো একটু ভাবছি মুড়ি আর সিঙ্গারা এখন খাবো। ঠিক এই টাইমটাতে না খিচুড়ি খাওয়ার মুড আর আসছে না। আর খিচুড়ির সাথে আমি আর কিছু রান্নাও করিনি। পরে দেখি সন্ধ্যেবেলার দিকে একটুখানি যদি অয়ন খায় তাহলে ওই তোমার পাঁপড় ভেজে দেবো, ওই দিয়ে খাবে, আমিও 1-2 চামচ খেয়ে নেব। এসে গেছে আমাদের সামোসা। এখানে তো সিঙ্গারা নয়, এখানে হচ্ছে সামোসা, কিন্তু খেতে কিন্তু একদম সিঙ্গারাই, কারণ এটা বেঙ্গলি দোকান থেকেই আনা, লেডিকিনি সুইটস। দেখো ছিটতে গিয়ে কীভাবে ছিললাম আমি। তো এই হচ্ছে সিঙ্গারা। আর সিঙ্গারা তো শুধু আনা যায় না, তার সাথে কিছু না কিছু তোমাকে আনতেই হবে, মানে 200 টাকার বিল তোমাকে করতেই হবে। আর এই হচ্ছে সস, এটা এখানে রাখবো না। সিঙ্গারাগুলোর সাইজ দেখো কত ছোট করে দিয়েছে, 30 টাকা করে এক একটা সিঙ্গারা, এই মানে সাইজ করে দিয়েছে। আর আমরা হচ্ছি মুড়ি লাভার, সকালে খাই বিকেলে খাই, মানে যখনই দাও মুড়ি কোনো আমাদের মানে আপত্তি নেই। এর সাথে আমার জন্য একটা কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ। তো চলো খাওয়া যাক। কোথায় বসে খাবে? টেবিলে? সামনের ঘরে? চলো সামনের ঘরেই যাই। এ দেখো কার্পেটও পেতে দিয়েছি আজকে। সিঙ্গারার সাথে কি এনেছি তোমাদের দেখাতে তো ভুলেই গেছি। এ দেখো ছানার জিলাপি এনেছি, 4টে ছানার জিলেপি। একটু টেস্ট করা যাক। মিষ্টিটা একটু বেশি, কিন্তু বেশ ফ্রেশ আছে। খেয়ে দেখো, ভালো খেতে। অনেক সময় না মিষ্টি দিয়ে যায় কিন্তু অত ফ্রেশ থাকে না, কিন্তু বেশ ভালো দিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছি, একটু বাইরে বেরোবো। আমি আর অয়ন দুজনে মিলেই বেরোবো। আমাদের আয়ুর্বেদিক ওষুধগুলো শেষ হয়ে গেছে, কয়েকটা শেষ হয়ে গেছে, ওগুলো আনতে যাব। তো তৈরি হয়নি, চুলটা একটু বেঁধে নেব, ব্যাস বেরিয়ে পড়বো। সন্ধেও হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। এই দেখো আমরা বেরিয়ে গেছি, 6:30 বেজে গেছে, এই যে দুজনে মিলে বেরিয়ে গেছি। আমাদের এখানে দেখো কত নার্সারি হয়ে গেছে একদম ঘরের সামনে, কিন্তু এখন আর আমি খুব একটা গাছ লাগাচ্ছি না, সামনের রাস্তাটা খুব অন্ধকার।
এখন আমি যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা না ভীষণ অন্ধকার থাকে। এখানে এখনও লাইট পোস্ট লাগানো হয়নি, কারণ সরকার এখান থেকে ট্যাক্স পায় না। এখানে ফ্ল্যাট বাড়িও নেই। এখানে রয়েছে এই মন্দিরটার লাইটটা জ্বলে, আর রাত্রিবেলা যখনই এখান দিয়ে আমি পাস করি না, ভুতুরে জায়গা লাগে। আর এই দেখো এই জায়গাটা, বিকেলবেলা আমি যে সবুজ ক্ষেতটাতে হাঁটতে আসি, সেই জায়গাটা দেখো কীরকম অন্ধকার। কারণ এখানেও তো কোনো ফ্ল্যাট বাড়ি নেই, এখান থেকেও সরকার ট্যাক্স পায় না, তো এই কারণে এই জায়গাটাও অন্ধকারই থাকে। আর সামনেটা দেখো মেন রোড, এর জন্য এখানটা ভীষণ আলো। তো চলে এসেছি আয়ুর্বেদ সেন্টারে, ওষুধগুলো নিয়ে নিই। চলো আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। বাই।